আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো এবং সুস্থ আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা দেখব দুটা গুরুত্বপূর্ণ টুল যেটা আমাদের ইউটিউব ভিডিও এসিওর ক্ষেত্রে অনেক কাজে লাগে। টুলসগুলো যদি আমরা দেখতে চাই তাহলে একটি হলো ভিডিও। আপনারা সকলেই জানেন ইউটিউব ভিডিও এসিওর ক্ষেত্রে ভিডিও কতটা গুরুত্বপূর্ণ। এবং সাথে সাথে আমরা আরেকটা টুলস দেখব, সেটা হলো টিউববারি। এই দুইটা টুল সম্পর্কে আমরা আগে থেকে অবগত। আজকে আমরা দেখব এটা আমরা কীভাবে ইউজ করতে পারি এবং কিভাবে আমাদের ব্রাউজারে অ্যাড করতে পারি, যাতে আমাদের ইউটিউব ভিডিও এডিটের ক্ষেত্রে কাজে লাগে। তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক। তো সিম্পলি আমরা এগুলো কেটে দিই। তো আমি দেখিয়ে দিই, যদি আপনাদের ভিডিও বা টিউববারি এক্সটেনশন অ্যাড করা থাকে এর লাভ কী বা কীরকম দেখায়। তো সিম্পলভাবে আমি যদি এই ব্রাউজারে চলে যাই, তো এই ব্রাউজারে আসার পর আমি যদি সিম্পলভাবে যে কোনো একটি ভিডিও এখান থেকে অন করে নিই, তো অন করে নিলাম। অন করে নেওয়ার পর নর্মালি আমি এটা অফ করে নিলাম ভিডিও না। তো দেখুন পাশে কিন্তু আমাদের অনেকগুলো অপশন এখানে শো করতেছে। আপনারা যদি দেখতে পারেন ডান পাশে যেমন দেখো ভিডিও, এখন প্রথমে ভিউজ, ওভারভিউ, অল কট। তো দেখুন যদি আমরা ওভারভিউতে যাই, তো দেখুন আমরা এখানে দেখতে পারবো ইউটিউব ভিডিও এসিও, অর্থাৎ এই ইউটিউব ভিডিওটা একশোর মধ্যে কত এসিও স্কোর, এবং এই যে চ্যানেলটা ভিডিওটা আপলোড করেছে এবং সেই চ্যানেলে কতগুলো ট্যাগ আছে, এবং যে কন্টেন্ট যে ভিডিওটা আপলোড করেছে তো সেই ভিডিওতে কতগুলো ট্যাগ রয়েছে। তো সিম্পলভাবে আমাদের যদি ভিডিও এখানে অ্যাড করা থাকে বা টিউববারি এখানে অ্যাড করা থাকে, তো আমরা এগুলো দেখতে পারবো। আর যদি আমাদের অ্যাড করা না থাকে, তখন যদি আমরা দেখি, যেমন আমাদের ব্রাউজারে কোনো এক্সটেনশন অ্যাড করা নেই, তো সিম্পলভাবে যদি আমি এই একটা ভিডিও অন করে দিই নর্মালভাবে, তো আমরা দেখতে পারবো। দেখুন আগের ব্রাউজারে কিন্তু আমাদের ডান পাশে অনেকগুলো অপশন শো করতেছিল ভিডিও। তো দেখুন এখানে কিন্তু অনলি ভিডিও শো করতেছে, কিন্তু আমরা যদি পুনরায় আমাদের আগের ব্রাউজারে যাই, দেখুন আমাদের কিন্তু এখানে স্কোর, চ্যানেল ট্যাগ, ভিডিও ট্যাগস সব কিছু কিন্তু শো করতেছে। তো আমরা আজকে দেখবো যে কীভাবে টিউববারি এক্সটেনশন অ্যাড করতে হয়। আমরা এই ব্রাউজারেই করব। আপনারা যে ব্রাউজারে করতে চাচ্ছেন বা যে ব্রাউজারে আপনাদের ইউটিউব চ্যানেলটি রয়েছে সেই ব্রাউজারে করে নেবে। তো সিম্পলভাবে টিউববারি এক্সটেনশন অ্যাড করার জন্য আপনারা ব্রাউজারে যাবেন এবং ব্রাউজারে গিয়ে সার্চ করবেন যে ভিডিও এক্সটেনশন। তো সিম্পলভাবে ভিডিও এক্সটেনশন দেবেন না, ভিডিও এক্সটেনশন ফর ক্রোম লিখে দেবেন। ফর ক্রোম যেন চলে আসছে, ভিডিও এক্সটেনশন লিখবেন না, ভিডিও এক্সটেনশন ফর ক্রোম লিখে দেবেন। এরপরে দেখুন প্রথম যে ওয়েবসাইটটা রয়েছে ক্রোম ওয়েব স্টোর, ভিডিও ভিশন ফর ইউটিউব ক্রোম ওয়েব স্টোর। তো নর্মালি এখানে একটা ক্লিক করে নেবেন। প্রথম যেটা আসবে সেটাই ক্লিক করে দেবেন, অন্যগুলো দেখার প্রয়োজন নেই। তো সিম্পলভাবে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমাদের এখানে কোনো কাজ নেই, দেখুন এখানে অ্যাড টু ক্রোম নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। এই সিম্পলভাবে অ্যাড টু ক্রোমে একটি ক্লিক করে দেবেন। তো অ্যাড টু ক্রোমে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা অপশন শো করবে, যেমন অ্যাড ভিডিও ভিশন ফর ইউটিউব। তো যেহেতু আমরা অ্যাড করবো, তো আপনারা অ্যাড এক্সটেনশন লেখাটির উপর একটি ক্লিক করে দেবেন। তো লেখাটির উপর ক্লিক করে দেওয়ার পর নর্মালভাবে এটা একটু ডাউনলোড হবে। তারপর একটু ওয়েট করি ডাউনলোড হওয়ার পর্যন্ত। তো নর্মালভাবে আপনারা ক্রোমে আসবেন, ভিডিও এক্সটেনশন ফর ক্রোমে দিবেন যে ব্রাউজারে ইউজ করতে চাচ্ছেন এবং ওয়েবসাইটে চলে আসাতে ডাউনলোড করে দিন। তো দেখুন ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনাদের সকলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো দেখুন এখানে প্রথম যে অপশন এটা সাইন আপ করতে বলতেছে আমাদের ভিডিওতে, মানে প্রথমত এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। যদি আপনারা সাইন আপ উইথ গুগল দিতে না চান, তাহলে আপনাদের ইমেল এবং যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। তো আমি ইমেল পাসওয়ার্ড দিচ্ছি না, যেহেতু
আমি সাইন আপ উইথ গুগল একটা ক্লিক করে দেবো। আপনারা দুইটা অপশন থেকে যে কোনো একটা অপশন এখানে ক্লিক করতে পারে। তো সিম্পলভাবে সাইন আপ উইথ গুগল দেওয়ার পর আপনাদের সামনে আপনাদের ব্রাউজারে যে ইমেলটি রয়েছে সেটা শো করবে, সেই ইমেলে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর কন্টিনিউতে একটা ক্লিক করে দেবেন। একটু লোডিং নেবে। দেখুন এখানে কিন্তু সাকসেস, অর্থাৎ আমাদের ভিডিও কিউতে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ। তারপরে নর্মাল একটা ভিডিও আসবে, তো এটা 42 সেকেন্ড একটা ভিডিও, মানে এখানে আপনাকে বলতেছে যে ভিডিও কেউ অ্যাড করলে কীরকম আসবে না আসবে। তো দেখুন আমাদের কিন্তু এই ব্রাউজারে আগে ভিডিও কেউ এক্সটেনশন অ্যাড করা ছিল না, বিধায় আমাদের কিন্তু শুধু ভিডিও আসতো। কিন্তু এখন যদি আপনারা দেখুন আমাদের আগের ব্রাউজারের মতো যেখানে আমাদের এক্সটেনশন অ্যাড করা ছিল সেম টু সেম কিন্তু চলে আসছে। যেমন ভিউজ আগেরটা ছিল ওভারভিউ, যেমন দেখুন স্কোর শো করতেছে, আপনার চ্যানেল ট্যাগ শো করতেছে এবং ভিডিও ট্যাগ শো করতেছে। পরে আমরা যদি দেখি দেখুন সব কিন্তু সেম টু সেম, যেহেতু আমরা অ্যাড করছি। তো সিম্পলভাবে আপনারা এইভাবে অ্যাড করে নেবেন। তো আমাদের ভিডিও এক্সটেনশন অ্যাড করা দাম যদি আপনারা দেখতে চান তাহলে সুন্দরভাবে এইখানে ব্রাউজারে পিন করে দেবো। দেখো ভিডিও এক্সটেনশন ফর ইউটিউব এখানে পিন করে রাখবে। এখন দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এখন ওপরে এখানে শো করতেছে। চলুন এরপর আমাদের আরেকটি এক্সটেনশন অ্যাড করা যাক, যেটা হলো আমাদের টিউববারি। তো নর্মালি আমরা যেভাবে ভিডিও এক্সটেনশনটা অ্যাড করলাম আমাদের ব্রাউজারে সেম টু সেমভাবে টিউববারিটাও অ্যাড করব। তো সিম্পলি আপনারা এখানে লিখে দেবেন টিউববারি এক্সটেনশন। তো আপনারা ভিডিওর মধ্যে শুধু এক্সটেনশন লিখবেন না, এখানে লিখে দেবেন ভিডিও এক্সটেনশন ফর প্রো, এটা লিখে দেবেন। তাহলে এক্সাক্ট যে আপনাদের ওয়েবসাইট সেটা চলে আসবে। দেখুন আমরা কিন্তু ভিডিওতে যেমন এই যে দেখুন ক্রোম ওয়েব স্টোর থেকে ডাউনলোড করেছিলাম, আমাদের টিউববারি কিন্তু ক্রোম ওয়েব স্টোর। তো নর্মালি সিম্পলভাবে আমরা এটা এখানে আসবো। ভিডিওর মতো আমাদের এখানে সেম টু সেম ইন্টারফেস ছিল। তো আমরা ভিডিওতে যেমন অ্যাড টু ক্রোম করেছিলাম, যেহেতু আমরা টিউববারিও অ্যাড টু ক্রোম করবো, তো অ্যাড টু ক্রোমে একটি ক্লিক করে দেবো। তারপর সেম টু সেমভাবে অ্যাড এক্সটেনশন এখানে ক্লিক করে দেবো। অ্যাড এক্সটেনশন ক্লিক করে দেওয়ার পর এটাও ভিডিওর মধ্যে ডাউনলোড হবে। এটা হলো আপনার 24 MB, আমাদের ভিডিও কিউ ছিল 5 MB। তো আমরা একটু ওয়েট করি। তো আমরা যদি আপনার একটু ভিডিও দেখাই এবং আপনারা যদি ওভারভিউতে যান দেখুন সব কিছু দেখতে পারবেন কতগুলো ট্যাগ ইউজ করেছে এবং তাদের স্পোর 100-র মধ্যে কত, যেমন 5-এ 4, 5-এ 5, আপনার 5-এ 2, 5-এ 5, 5-এ 1 এবং ভিডিওতে কী কী ট্যাগ ইউজ করেছে, কোন ট্যাগ র্যাঙ্ক হয়েছে, র্যাঙ্ক ভলিউম কত, সব কিছু দেখতে পারবেন। যেহেতু এখানে কোনো ট্যাগ র্যাঙ্ক করে নাই সেক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে না। তো নর্মালি আমাদের কিন্তু হয়ে গেছে টিউববারি এক্সটেনশন ডাউনলোড করা। তো ডাউনলোড হয়ে যাওয়ার পর সেম টু সেম ভিডিওতে যেমন আমরা গুগল থেকে কালেক্ট করেছিলাম, তো নর্মালি আপনারা এখানে অ্যাকসেপ্ট অল দিয়ে এই দুইটা টিক চিহ্নতে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে দেবেন। কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে দেওয়ার পর সেম টু সেমভাবে আপনারা যে ব্রাউজারে টিউববারি এক্সটেনশন অ্যাড করতে চাবেন, তো সেই ব্রাউজারে ইমেলটা শো করবে, ইমেলে এর উপর একটি ক্লিক করে দেবেন। তো ইমেলের উপর একটি ক্লিক করে দেওয়ার পর কন্টিনিউতে একটা ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে এবং লোডিং নেওয়ার পর দেখুন আমাদের কিন্তু ডাউন হয়ে গেছে। এবং এখানে কিছু বলতেছে যেমন আমাদের দিয়েছে ওয়েলকাম টু টিউববারি। এখানে বলেছে আফটার ওয়াচিং অন লার্নিং ভিডিও সিরিজ গেট স্টার্ট বাই এডিটিং টু ইউর চ্যানেল ভিডিও। তো আমাদের এখানে কোনো কাজ নেই, আমাদের কাজ হয়ে গেছে। সিম্পলভাবে আপনারা ভিডিওকে যেরকমভাবে আমরা প্রিন্ট করে রেখেছিলাম, তো এখানে সেখানে ক্লিক করে আপনাদের টিউববারি এক্সটেনশনও দেখতে পারবেন। তো আপনারা এখানে প্রিন্ট করে নেবে। দেখুন আমাদের কিন্তু ভিডিও টিউববারি দুইটাই এক্সটেনশন অ্যাড করা হয়ে গেছে। তো সিম্পলি আমরা যদি এখন এগুলো কেটে দিই, এগুলো এখন আমাদের আমার প্রয়োজন নেই। সিম্পলভাবে আমরা যদি এটা একটু রিফ্রেশ দিই তাহলে দেখতে পারবেন নর্মালি আমরা এটাই অন করে দিই, নর্মাল একটা ফিটিং দেখি আমাদের কীরকম ইন্টারফেস শো করতেছে। এখন নর্মালি এটা আমরা অফ করে দিলাম। দেখুন
আমরা কিন্তু যেটা ভিডিও প্রথমে অ্যাড করেছিলাম সেটা কিন্তু আমাদের এখানে শো করতেছে। এখানে যে ভিডিও লেখা আছে স্কোর শো করতেছে স্ক্যানার ট্যাগস এবং ভিডিও ট্যাগ। আমার কেন যেন টিউব বাড়িটা আসতেছে না, এই টিউব বাড়ির একটু প্রবলেম করে, যেমন ভিডিও যেমন এখানে শো করে না, তো টিউব বাড়িও দেখবেন আপনি নিচে, এটা নিচে দেখবেন টিউব বাড়ি লেখা এখানে সেখানে শো করবে। আর আমার কেন জানি করছে না, তো টিউব বাড়ি একটু মাঝে মাঝে প্রবলেম করে, কখনো শো করে বা কখনো শো করে না। তো আপনারা সিম্পলভাবে এইভাবে অ্যাড করে ব্রাউজারে প্রিন্ট করে দেবেন, তো আপনাদের অবশ্যই শো করবে। আর যদি শো না করে তাহলে সিম্পলভাবে যেটা করবেন, এখানে গিয়ে এটা আনপিন করে দেবেন, আনপিন করে গিয়ে এটা লগ আউট করে দেবেন। তো লগ আউট করে দেওয়ার পর আবারও লগ ইন করবেন, তো দেখবেন আপনাদের এখানে শো করে। তো দেখি আমার একটু করে কিনা, একটু প্রবলেম করে। তো নর্মালি আমরা যদি আরেকটা ভিডিও অন করি, যেমন এই ভিডিওটা যদি আমরা অন করে দেখি এখানে আমাদের টিউব বাড়ি এক্সটেনশনটা শো করে কিনা, কখনো প্রবলেম করে আর কি। তো আপনারা সেম টু সেমভাবে করে নেবেন, আপনাদের শো করবে। তো দেখুন আমাদের কিন্তু হয়ে গেছে, যেমন প্রথমে আমরা ভিডিও এক্সটেনশন শো করতেছি, এবং যদি আমরা একটু নিচে চলে যাই, নিচে চলে যাওয়া কিন্তু তাও আমাদের টিউব বাড়ি এক্সটেনশন শো করতেছে না কেন জানি। তো সমস্যা নেই, আমাদের টিউব বাড়ি এক্সটেনশন শো না করুক, আমাদের ভিডিও এক্সটেনশন শো করতেছে। তো আপনারা সবসময় মাথায় রাখবেন, ভিডিও এক্সটেনশনের 100-এর মধ্যে অলওয়েজ 50 আপ রাখার চেষ্টা করবে। তাহলে কী হয়, তো অটোমেটিক বাকি 50 ওখান থেকে 30 মতো আপনার যদি অডিয়েন্স ভালো থাকে তো হয়ে যায়। যেমন আপনারা যদি দেখে দেখুন, আমি বলছিলাম না কতগুলো ট্যাগ র্যাঙ্ক করেছি সেটা দেখতে পারবেন। যেমন দেখুন হ্যাশট্যাগ 202 এটা ট্যাগ ভলিউম নাম্বার, এবং আপনারা দেখতে পারেন 88 এটাও ট্যাগ ভলিউম নাম্বার, এবং ডিপ কস্ট এটাও ট্যাগ ভলিউম নাম্বার। তো আমি সিম্পলভাবে আপনারা যদি কোনো ইউটিউব ভিডিও এসেও করতে চান, তো এই ট্যাগগুলো এখান থেকে নিয়ে সেখানে কপি করে দেবেন, কপি করে পেস্ট করে দেবেন, তাহলেই হয়ে যাবে। তো আশা করি আজকের ভিডিও আপনাদের সকলের জন্য অনেক হেল্পফুল। আজকের ভিডিওতে আমরা দেখালাম কীভাবে আপনারা একটি রাউটারের ভিডিও এক্সটেনশন এবং টিউব বাড়ি এক্সটেনশন অ্যাড করবেন, যেটা আমাদের ইউটিউব ভিডিও এসে ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন আজকের ভিডিও এখানে শেষ করা যাক। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো নতুন এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।